আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আবার আমি চলে আসলাম সিরাজগঞ্জ চায়নাবাদ 3-তে। তো আজকে আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না। তো এখানে আমি ঘুরতে আসছি বিকেলবেলার পরে, একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো তো এখানের প্রাকৃতিক দৃশ্য দেখে আমি আর থাকতে পারলাম না, ভিডিওটা করে শুরু করে দিলাম। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এখানকার আবহাওয়া এবং আকাশের সিনারিটা অন্যরকম পরিবেশ। হঠাৎ করেই চারিদিকে মেঘ এবং মাঝে মাঝে সাদা একটু করে মেঘ। আর নদীর পাড়ে পানি, প্রচণ্ড পানি বাড়ছে, চতুর্পাশে পানি, আপনারা দেখতে পাচ্ছেন পানি চিলমিল করতেছে। এবং আকাশে প্রচণ্ড কালো মেঘ জমাট বেঁধে আছে, সাদা মেঘও আছে। তো মাঝখানে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে গেছে, যার কারণে এখানে যারা ছিল সবাই ঘরমুখী হচ্ছে। এখানে বড় ধরনের বৃষ্টি আসতে পারে, তো যার কারণে সবাই ঘরে ফিরে চলে যাচ্ছে। তা আমি যেহেতু প্রবেশ করতেছি, তো একটু ভাবলাম যে এক পাক ঘুরেই চলে যাব। তো এখানকার পরিবেশ এবং আবহাওয়ার সিনারিটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না যে আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং সবাই একটু দেখেন কীরকম এখানকার মেঘাচ্ছন্ন আকাশ এবং অন্ধকার না হতে অন্ধকার সিস্টেম হয়ে গেছে। তো খুব ভালো লাগতেছে। আর প্রচণ্ড বাতাস, নদী ভরা পানি, এই পাশে অনেক বাতাসের বেগ। আবহাওয়াটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, সারাদিন প্রচণ্ড গরম ছিল। যাক, আল্লাহ একটু রহম করছে যে একটু বৃষ্টি দিছে এবং বাতাস আছে, খুব ভালো লাগতেছে। তো এই মুহূর্তে যারা এখানে আছে তারা তো উপভোগ করলোই, আর যারা নাই তো আমার ভিডিওটা দেখে আপনারা একটু উপভোগ করেন এবং ফিলটা নেন। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন আশা করি, এবং ভিডিওটা দেখে অবশ্যই কেমন লাগলো এবং হালকা সন্ধে সন্ধে ভাবের পরিবেশটা কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পাশে থাকবেন। তো আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এই যে দেখেন আপনার সামনে, এটা বড় বড় যে ফ্যানগুলো আছে, এটা বায়ুবিদ্যুৎ কেন্দ্রের ফ্যানগুলো অনেকটা দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটা আমি এখানে রাখবো, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এটুকু শর্ট ভিডিও করব আজকে, বেশি বড় করব না। তো সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।